এই মুরগির দাম কিরকম আপনার কাছে যে ব্রিডগুলো আছে মোটামুটি মেলগুলো বা ফিমেলগুলো এগুলোর পার পিস রেডিগুলোর দাম কেমন? আমার রেডি যে ব্রিডগুলো আছে 5,000 5,500 থেকে শুরু, আপ টু 15,000 টাকা অবধি আছে এক একটা মুরগি। বাহ। আর ফিমেলগুলো? ফিমেলগুলো আপনার 7,000 থেকে শুরু, আপ টু 11,000 টাকা অবধি আছে। আচ্ছা, তো অলরেডি আপনার এখানে কিছু বাচ্চা মানে এগুলো লাস্ট পড়ে থাকা বাচ্চা যেগুলো লাস্ট যে পড়েছিল আমি সে কটা বাচ্চা? 45টা 150 মতো হয়েছিল, 5টা 6টা আছে এখন এখানে পড়ে রয়েছে। আর এই পাশেও দেখতে পাচ্ছি কিছু মনে হচ্ছে এগুলো বাচ্চা 4 মাসের মতন হয়েছে। ছোট বাচ্চা নিয়েছিলাম কারণ আমরা একটা টেস্টিং মোডের জন্য আমি 3টে দিয়ে ট্রাই করলাম যে কেমন কত গ্রোথ আসে। আচ্ছা। এবং আমি একটা নিজস্ব হিসাব করার জন্য এই 3টে আমি এনেছি যে আমার কত খাওয়া খরচা, কেমন লেবার কস্টিং হচ্ছে, কি প্রফিট হবে, সেটার জন্য আমি 3টে দিয়ে বাচ্চা কিনে আমি মানে এখানে আমি 2.5 মাসে এই গ্রোথটা এসেছে। 2.5 মাসে এই গ্রোথটা এসেছে। মানে আমি এখানে অ্যাকচুয়ালি দেখতে চাইছি ডিম থেকে বাচ্চা তৈরি হবে, বাচ্চা এনে বড় করব, সেই বড় করে সেটা বিক্রি করব। 3-4টা ধাপে ধাপে আমি এখানে বিজনেসটা করতে চাইছি। ওকে, আপনার ইনভেস্টমেন্ট কত টাকার আছে এখানে? আর শুধুমাত্র আসলে যদি বলেন আসলে ওইটা বেশি না, মোর দেন 5 to 6 লাখ। আচ্ছা, 5 to 6 লাখের মধ্যে আপনার পুরো প্রজেক্ট দাঁড়িয়ে গেছে। সেখানে আপনি অলরেডি 2.5 মাসের মধ্যে 2,40,000 টাকা রোজগার করে ফেলেছেন। তাহলে ব্যবসা শুরুতে যদি এরকম হয় তাহলে কিভাবে ব্যবসাটা চলছে, কি প্রসেসে করা দরকার, সেই বিষয়টা যার ভিডিও দেখে উনি করেছেন তাদের কাছ থেকে আমরা জেনে নেব। ভালো করে দেখুন, এই ডিম দেখছেন 300 টাকা, এরকম দেখতে ডিম হয় 10 টাকা। তো 10 টাকার ডিম থেকে আশা করি 20-25 টাকায় বাচ্চা পাওয়া যাবে, আর এই 300 টাকার ডিম থেকে 1,000-1,200 টাকা বাচ্চা পাওয়া যাবে। মজাটাই হচ্ছে এটা যে এই ডিমটা বাজারে পাওয়া যায় না, এর জন্য প্যারেন্টসের জোড়া রাখতে হবে এবং এটা বাড়িতে করে দিতে হবে বা ফার্মে করে দিতে হবে। কে কথা বলছে বলুন তো? 4 মাস আগে যার ভিডিও আমরা চ্যানেলে আপলোড করেছিলাম অরিজিৎ দা, যিনি বলেছিলেন 26টা মুরগি থেকে 1 লাখ টাকা রোজগার করা যায় প্রতি মাসে। সেই কনসেপ্টটা আবার আমরা ফিরলাম এবং অরিজিৎ দাস পরিচয় অনেকে হয়তো নতুন যারা দেখছেন তারা জানেন না। অরিজিৎ দা আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম হচ্ছে অরিজিৎ চৌধুরী, আমি খড়গপুর নিবাসী। আর যেটা আমরা করছি ওটা সায়েন্টিফিক ওয়ে, কেন কি এই জিনিসের প্রোডাকশন কম বলে আজকে এই জিনিসের দামটা বেশি। কেন আপনি ডিম চাইলেও ফোটাতে পারবেন না, কেন এই মুরগি তাপ দেয় না, এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আপনি দেশি মুরগির তলায় দেবেন তো টেম্পারেচার একটা ফ্যাকশন হয়েই থাকে, কেন এই টেম্পারেচার একটু স্বাভাবিকের থেকে বেশি লাগে, ওদের স্বাভাবিকের থেকে কম লাগে। তো সেখানেও বাচ্চাগুলো আপনার প্রি ম্যাচিওর বেবি ম্যাক্সিমাম ওঠে, যা পরবর্তীকালে পাখা ঝুলে হ্যানত্যান হয়ে ম্যাক্সিমাম মোর্টালিটি হয়। এই মুরগি কিভাবে একজন ফার্মার ফার্মিং করবে এবং কিভাবে রোজগার করবে এই প্রসেসটা আমাদের একটু বলে দিন। ইকোনমিক্যাল ক্যালকুলেশন খুব অল্প দিয়ে শুরু করতে পারে দাদা ভাই, 6টা সাঁড়া, ঠিক আছে, 20টা মাদি দিয়ে শুরু করতে পারে। আচ্ছা, 20 + 6, এতে মার্কেট রেট অনুসারে এই প্রোডাকশন যদি বিক্রি করে মাসে 80,000, 90,000, 1 লাখ টাকা অবধি রোজগার হতে পারে। আচ্ছা, মাসে তার প্রোডাকশন কেমন আসবে ফার্মে? দেখুন ফার্মে প্রোডাকশন 20টা যদি ফিমেল কেনে, 20টা ফিমেল আশা করি যদি অ্যাভারেজ 15টা করে ডিম ধরি, ঠিক আছে, আপনার 20টা ফিমেলে আপনার 150-300 ডিম, তার জায়গা থেকে একদম মিনিমাম যদি ধরি সারা বছর তো 100 মান ডিম পারে না, এটা কখনো একটু বেশি কখনো একটু কম পারে, সেটা 250 ডিম, 230 ডিম। আমি সাপোজ ধরলাম যে 100টা বাচ্চা তে যদি আমি 1,000 টাকা করে বিক্রি করি, 1 লাখ টাকা তো এখানেই রোজগার আছে। আচ্ছা, ঠিক আছে, সেটা প্রোডাকশনটা কম হলে 80,000 হবে, একটু বেশি হলে 1 লাখের প্লাস হবে অবভিয়াসলি। আচ্ছা, এই মুরগি পালন করা কি খুব সহজ? সব ফার্মারে চাইলেই করে ফেলতে পারবে? না, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা জিনিসের ওপর আপনার স্পেসিফিকেশন থাকা জরুরি। জিনিসটা কি এর সম্বন্ধে টোটাল নলেজ না থাকলে আপনি চাষ করতে গেলে লসই খাবেন, সেটা মুরগি হোক এবং আপনার যে কোনো চাষই হোক। তাহলে এই ফার্মিংটা কোন ফার্মারদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট? সবার জন্য, বাট নলেজ থাকা চাই। আচ্ছা, যদি নলেজ না থাকছে তাহলে যার নলেজ আছে তাকে সঙ্গে তার দলে যোগ করুন নিজেকে। আচ্ছা, একদম সোজা কথা। নলেজ যদি থাকতে হবে এরকম তো বাধ্য নয়, কিন্তু শিখে নেওয়াটা বড় কথা না।